আমাদের সমাজে কতগুলো কারিকুলাম আছে বলতে পারবেন? আপনাকে গুনে গুনে হিসেব করে বলতে হবে। একদিকে আছে ইন্টারন্যাশনাল কারিকুলামস, আরেকদিকে আছে আপনার অ্যারাবিক কারিকুলামস, মাঝখানে আছে ন্যাশনাল কারিকুলাম। ইন্টারন্যাশনালে আছে ব্রিটিশ কারিকুলাম, সেখানে সিএআই, এডেক্সেল সহ অন্যান্য আছে। আমেরিকান বোর্ডের আন্ডারে আছে, তারপর আইবি কারিকুলাম আছে। ন্যাশনালে দুটো ভাগ আছে, ইংলিশ ভার্সন বলে আরেকটি কারিকুলাম আছে, আরেকটি ভার্সন আছে আর কি। মাদ্রাসার দিকে তাকিয়ে দেখেন, সেখানে দুটো বোর্ড বললেই হবে না, সেখানে ব্যক্তি কেন্দ্রিক অনেক প্রতিষ্ঠান আছে। এবার আসুন সমন্বয়ের কথা। পরস্পরের প্রতি পরস্পর এক কারিকুলাম সাথে কারিকুলামের কতটুকু সমন্বয় আছে, সেখানে রাষ্ট্রের পক্ষ থেকে নিয়ন্ত্রণ কতটুকু আছে। নিয়ন্ত্রণ বলতে সহযোগিতা, কি পড়ানো হচ্ছে, কোন কোন বিষয় পড়ানো হচ্ছে, আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির সাথে প্রতিটি কারিকুলাম কতটা সম্পৃক্ত, এক কারিকুলামের সাথে আরেক কারিকুলামের কতটা কানেক্টেড আছে। মোটেই না। ইন্টারন্যাশনাল কারিকুলামের সার্টিফিকেশন নিয়ে প্রশ্ন নেই, সেগুলো মানসম্পন্ন প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেশন হয়। কিন্তু বাচ্চাদেরকে শেখানোর ধরন, স্কুলের ভেতরের যে পরিবেশ, সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। সেটা ওনাদের নিজস্ব স্টাইলে ওনারা ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন ভ্যারি করে। আপনি বলবেন ওনারা খুব উন্নত, সেটা হতে পারে উন্নত, কিন্তু উন্নত হলেও তো একটি নিয়ন্ত্রণ থাকতে হবে যে আমাদের দেশের গভর্নমেন্টের পক্ষ থেকে সেই কারিকুলামে কী কী করা হচ্ছে। শুধু সার্টিফিকেশনের জন্য কি আমরা স্কুলে যাই? আমরা তো অনেক কিছু শিখতে হয় জীবনে, একজন তৈরি মানুষ হতে। তৈরি মানুষ হওয়ার জন্য শুধুই সার্টিফিকেশন না, আরও অনেক কিছু আছে, সেগুলো দেখার কেউ নেই। এবার আসুন ন্যাশনালে দুটো ভার্সন, একটি বাংলা, একটি ইংলিশ। সেখানে ম্যানেজমেন্টে প্রচুর দুর্নীতি, করাপশন। সমাজের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত লোকগুলো হয় ম্যানেজমেন্টের প্রধান। হেড টিচার যারা হন, বেশিরভাগ ক্ষেত্রে ওনারা হন সেই সমস্ত করাপ্ট লোকদের তল্পি বাহক। সেখানে শিক্ষকদের মূল্যায়ন হয় না। সেখানে আমলা এবং সে সমস্ত করাপ্ট লোকরা মিলেমিশে প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো করে চালান। নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন সব কিছুতে ওনাদের নিয়ন্ত্রণ থাকে। সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে সমস্ত ছেলেমেয়েরা বেরোয় দেশ বিদেশে সুনামের সাথে পড়াশোনা করছে, তারা পিতামাতা এবং নিজস্ব চেষ্টাই করছে, প্রতিষ্ঠানের জন্য না। প্রাতিষ্ঠানিকভাবে কিছু প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, অল্প কিছু, যাদের কোয়ালিটি ভালো, সেটাও হয়েছে বিভিন্ন কারণে। সেখানের ম্যানেজমেন্ট, সেখানে প্রভাবশালী প্যারেন্টসদের চাপে পড়ে যে কোনো কারণে হোক সেখানে একটি সিস্টেম কাজ করে। সেখানে অনেক অনিয়ম আছে, টাকা পয়সা লেনদেন, ব্যবসা বাণিজ্য প্রচুর আছে। এবার আসুন মাদ্রাসার পড়াশোনা, মাদ্রাসার কারিকুলাম, মাদ্রাসার কোয়ালিটি, সার্টিফিকেটস, এগুলো সমসাময়িক পৃথিবীতে আপনার আমাদের র্যাঙ্কিংটা কোথায়? আমাদের ছেলেমেয়েগুলো জ্ঞান বিজ্ঞানের যুগে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আমাদের সুযোগ কতটুকু? তারপরে আসেন আপনার এই যে ছেলেমেয়েগুলো বেরোচ্ছে, তাদের ক্লাসরুমে কি করা হচ্ছে, তাদেরকে শিক্ষকরা কি পড়াচ্ছেন, কিভাবে পড়াচ্ছেন, ওনাদের কালচারাল ব্যাপারগুলো কিভাবে মেনটেন করছেন, কি যে করছেন তা তো দেখতে হলে আপনাকে যেতে হবে অতদূর। আমরা শুধু এইটুকু দেখতে পাচ্ছি। আমি এজ এ শিক্ষক আমি আরও ভালো জানি, কিন্তু এজ এ গার্ডিয়ান বা একজন এই সমাজের মানুষ হিসেবে আমি জানি যে মাদ্রাসার ছেলেমেয়েরা পাশ করে বের হওয়ার পরে জেনারেলের ছেলেমেয়েদের প্রতি ওনাদের এক ধরনের চিন্তা। আবার জেনারেল থেকে পাশ করে যারা বেরিয়েছেন তারা মাদ্রাসার ছেলেমেয়েদের সম্পর্কে অন্যরকম চিন্তা। এই যে বিভাজন হয়ে গেল সমাজে, অনেক দিন ধরে হচ্ছে, হয়ে এখন বিভাজন হয়ে গেছে এবং এটা চলমান আছে। এখান থেকে কি আমাদের ফেরাতে হবে না? সমন্বয় করতে হবে না? মাদ্রাসায় কি পড়ানো হবে, ইন্টারন্যাশনাল স্কুলগুলো কালচারাল ব্যাপার স্যাপার কী হবে, টিচারদের সাথে বাচ্চাদের সম্পর্কটা কি হবে, সমস্ত কারিকুলামস তো এই ল্যান্ডে, আমাদের ল্যান্ডে যত কারিকুলামসে আসুক না কেন, থাকুক না কেন, নিয়ন্ত্রণ তো থাকবে একটি জায়গা থেকে। সে নিয়ন্ত্রণ তো আপনি দেখেন উন্নত বিষয় আছে। আমি ইংল্যান্ডে দীর্ঘদিন ছিলাম, সেখানেও মাদ্রাসা আছে, কিন্তু ও লেভেলের সাথে সমন্বয় করা, শিক্ষক নিয়োগ থেকে তারপরে আপনার কোন কোন বিষয়ে পড়ানো হবে, পড়াশোনার অ্যাসেসমেন্ট কিভাবে হবে, সার্টিফিকেশন কিভাবে হবে, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি কতটুকু পড়াতে হবে, সব কিছু নিয়ন্ত্রণ হয়।
সব কিছু ওয়েল কোঅর্ডিনেটেড। আমাদের দেশে একেবারে ভিন্ন। তো এখানে গবেষণা করেন, এখানে প্রচুর কাজ করার জায়গা আছে। এই কাজ করতে না পারলে বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবলে কোনো লাভ হবে না। বিশ্ববিদ্যালয়ে তো এরকমই আরেকটা শ্রেণী আছে, ওখানেও এরকম একটি শ্রেণী আছে। এখানে যেমন শিক্ষা ব্যবসায় আছে, ওখানেও শিক্ষা ব্যবসায় আছে, দুর্নীতিগ্রস্ত লোক আছে। ওখানে এক সেক্টরে আছে দুর্নীতিগ্রস্ত লোক, আর এক সেক্টরে আছে অসাধু ব্যবসায়ী। অসাধু ব্যবসায়ীদের হাতে আমাদের শিক্ষা ব্যবস্থা জিম্মি, সেটা যে কোনো লেভেলে হোক না কেন। প্লে গ্রুপ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাকালে একই চিত্র পাবেন। একদিকে আছে পাহাড় সম দুর্নীতি, আরেক দিকে আছে অসাধু ব্যবসায়ীদের করাল গ্রাস। টাকা টাকা টাকা। আপনি দেখুন, বিশ্ববিদ্যালয়ে প্রাইভেটে টাকা হলে ডিগ্রি আসে। সবাই না, অনেকেই। সবাই না বলতে আবার অনেকেই। পড়াশোনার মান কতটুকু পড়ানো হচ্ছে, গুগল থেকে দেখে দেখে কিছু জিনিস নিয়ে বাচ্চাদেরকে দিয়ে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আপনার উন্নত বিশ্বে যখন আমাদের বাচ্চারা ব্যাচেলর করে বাইরে যায়, তখন অনেক বিশ্ববিদ্যালয়কে আমাদের ছেলে মেয়েকে নেয় না। এটা আমরা জানি, আপনারা অনেকে জানেন না। প্রাইভেট নিয়ে এত বাহাদুরি করছেন কেন? আমাদের বয়স হয়েছে 3.5 দিন। 3.5 দিনই শিক্ষক তৈরি হবে কোত্থেকে? শিক্ষক তৈরি হইতে যুগ যুগ লাগে, 100 বছর লাগে। সেগুলো পাবলিকে আছে, হয়ে আছে। ম্যানেজমেন্ট ভালো না, সেখানে ম্যানেজমেন্ট খারাপ, গুণী শিক্ষকের মর্যাদা নেই, সম্মান নেই, কাজ করার সুযোগ নেই। কিন্তু সুযোগ আছে, শিক্ষক তৈরি হয়ে আছে ওখানে, দীর্ঘদিনে থেকে তৈরি হয়ে আছেন ওনারা। আর এখানে তো মাত্র 3.5 দিন, এর মধ্যে টাকা পয়সা। এর মধ্যে দেখুন তো, অনেক বিশ্ববিদ্যালয় আছে আপনার কাঁচা বাজারের ভিতর দিয়ে যেতে যেতে হঠাৎ দেখবেন বিশ্ববিদ্যালয়। আপনার কোড়াতলি বাজার দিয়ে হাঁটতে থাকেন, হাঁটতে 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 তো হঠাৎ দেখবেন ঠুস করে আপনার মাথায় বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড। আপনি জানতো উন্নত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে, ইংল্যান্ডে যেহেতু আমি ছিলাম, ক্যামব্রিজে, ওখানে ট্রিনিটি কলেজের ক্যাম্পাসে ঢোকেন তো সেই 25 বছর আগে 3 পাউন্ড দিতে হতো শুধু ক্যাম্পাসের ভেতরে ঢোকার জন্য। আর ক্যাম্পাসের ভেতর দিয়ে রিভার ক্যাম্পস চলে গেছে। এই পাশেও ক্যাম্পাস, ওই পাশেও ক্যাম্পাস। জানতে হবে লাইব্রেরিতে, ইউনিভার্সিটির লাইব্রেরিগুলোতে দেখুন তো, তাদের ছেলে মেয়েগুলো মনে হবে যে আপনার বইয়ের বাগানে একটি ফুল, একটি বাচ্চা, তার চারপাশে বই। সে টেবিলে সবসময় বসে নেই, সে কার্পেটে বসে চারপাশে বই পড়ছে মগ্ন হয়ে, কোনো শব্দ নেই, পড়াশোনা, নোট তৈরি করছে। আর আমাদের দেশে আসুন তো, একটি লাইব্রেরি দেখান তো, যেটা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোর একটি লাইব্রেরির, আপনার এই লাইব্রেরির পাশে একটা কফির সুযোগ থাকে, তাদের ধারে কাছে দেখান তো একটি। বড় বড় কথা বলবেন না, বড় বড় কথা বলবেন না। এই দেশের মানুষ, আমাদের সিনিয়ররা না বুঝতে পারলে আমাদের ছেলেমেয়েরা বুঝছে। প্রতি বছর বিদেশে যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা, প্রচুর ছেলেমেয়ে যাচ্ছে উন্নত বিশ্বে, বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। আমাদের ছেলেমেয়েরা বুঝছে, আর আমরা যারা আছি হতভাগা শিক্ষক, আমরাও বুঝছি। প্রচুর ব্যবধান, ঢাল নেই, তলোয়ার নেই, আমরা বিতর্কে আছি, ওই বড় না সে বড়। আমাদের যে ইস্যুগুলো আছে সেগুলো দূর করুন, তখন বড়ত্বের বিচার হবে, কে কত বড় কর্মে কে কত বড়। আমাদের লিপ সার্ভিসে বড় হলে হবে না, কর্মে বড় হতে হবে, তখনই আমরা সামনের দিকে এগোবো। থ্যাংক ইউ ভেরি মাচ।